করো না? আচ্ছা এখানেই বলো না, সমস্যা নেই। আমি আসলে এটা আমার সৌভাগ্য, আমার আসলে সৌভাগ্য যে এটা আমার আসলে আমার কপালে লেখা ছিল। কারণ চেষ্টা, ভালো কাজ করার চেষ্টা সবার থাকে, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যারা যারা সবার আসলে ভালো করার চেষ্টাটা সবার থাকে। তো আমি আসলে খুব মানে লাকি পার্সনদের মধ্যে একজন আমার নিজেকে মনে হয় যে এই কাজটা আমার পক্ষে করা প্রথম মানে আমার মাধ্যমে এটা আমি করতে পেরেছি আর কি। এবং এটার জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা ক্রেডিট আমার না, একদমই। আমি বারবার একটা কথা বলছি, একদমই ক্রেডিট আমার না, এটা কমপ্লিট ক্রেডিট হচ্ছে আমার ভিউয়ারদের, আমার দর্শকদের, আমার ভক্তদের, আমার যারা ওয়েল উইশার তাদের। এবং এক যুগের উপরে হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। এবং দিনকে দিন আসলে ভালোবাসার পরিমাণটা বাড়ছে, কমছে না। কারণ এখনও যখন রাস্তায় বের হই এবং যখন দেখি যে খুবই ছোট ছোট কিছু ভক্ত, খুদের ভক্তদের সঙ্গে যখন দেখা হয়, তখন মনে হয় যে ওদের কাছেও কন্ট্যাক্ট হচ্ছে, ওরা আমাকে চিনতে পারছে। এবং আসলে দুনিয়াটা এখন এত বড় হয়ে গেছে, যদিও হাতে মুঠোয় চলে এসছে, কিন্তু এত আসলে তাদের হাতে এখন এত অপশান যে তারপরও আমার নাটক দেখে, তারপরও আমার নামটা জানে, যেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং এই দর্শকদের ক্রেডিটের পাশাপাশি আরেকটা ক্রেডিটের ভাগিদার হচ্ছে আমার সাথে সহযোগী, আমার সহশিল্পী, আমার পরিচালক, প্রযোজক, স্ক্রিপ্ট রাইটার, আমার ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপ আর্টিস্ট, আমার প্রোডাকশনের ক্রুরা, আমার এডিটাররা, যারা আমার নাটকের মধ্যে যারা ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন, মিউজিক করেছেন, যারা যারা গান করেছেন, গীতিকার, সুরকার, সবার ক্রেডিট, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে আমি আজকের এই অবস্থানটাতে আছি। এবং আজকে এই যে একটা ঘটনা ঘটলো যে 50টা নাটক 1 কোটি, এটা আসলে কি বলবো, ইটস মাই লাক, নাথিং এলস। আমার কাছে যেটা মনে হয় যে আমার শুধু আমার কেন, এটা আসলে সবার চেষ্টা, সবাই ভালো কাজ করার চেষ্টা করছে, সুযোগটা আমার আগে হয়ে গেছে আর কি, লাকি। আমার কাছে এটাই মনে হয় যে এর থেকে বেশি কিছু। থ্যাংক ইউ। আচ্ছা, 100টি নাটকের ক্ষেত্রে কবে নাগাদ আমরা পাবো 1 কোটি? এটা আসলে বলতে পারছি না, কারণ ভবিষ্যৎ আসলে বলা যায় না, বর্তমানটাই আসলে বলা যায়। ভবিষ্যতে কি হবে সেটা তো আল্লাহ জানেন। তো ওটা ভবিষ্যৎ নিয়ে কথা না বলি যে আসলে, কারণ জানি না, আমরা মানুষ আজ আছি কাল নেই। তো আল্লাহ যদি হাত দিয়ে রাখেন তাহলে হয়তো বেঁচে থাকবো, আর বেঁচে থাকলে হয়তো কিছু একটা হবে সামনে। সেটা ভবিষ্যতের কথা আসলে এখনই বলতে পারছি না। আচ্ছা, আমার আরটিভি দর্শকদের জন্য, আরটিভি দর্শকদের জন্য বলবো যে আরটিভি সবসময় আসলে ভালো কাজের সাথেই ছিল। এবং সবসময়ের উদ্দেশ্য হচ্ছে যে ডিমোরালাইজড হওয়া যাবে না। জীবন আসলে অনেক চড়াই উতরাই থাকবে, অনেক সময় সব কাজ যে আসলে ভালো হবে, আমরা যদি এটা আশা করে থাকি যে সবসময় আমরা সব কাজ ভালো করবো, সব সাবজেক্টে আমরা একদম 100-এ 100 পাবো, এইটা এক্সপেক্ট যারা বেশি করে, মানে হাই এক্সপেকটেশনটা আসলে মানুষকে আসলে ডিমোরালাইজ করে বেশি। তো আমার কাছে মনে হয় যে এত বেশি এক্সপেকটেশন না রাখতে, যেটা তাদেরকে আসলে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। তো সবাই এখন ইয়াং, এনার্জেটিক এবং ভালো কাজ করার অদম্য চেষ্টা চেষ্টা করছে, সফল হচ্ছে। এবং মানে টেক ইট ইজি, আমার কাছে মনে হয় যে মানে এই দৌড়টা একদিন দুদিন বা মানে 1 বছর 2 বছর না, আসলে এটা আসলে কয়েক যুগের দৌড়। তো এটা মাথায় রেখে ধীরস্থিরভাবে, ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। এবং কোনোভাবেই আসলে, এবং আরেকটা কথা হচ্ছে যে, যেহেতু বললাম একটু আগে যে চড়াই উতরাইয়ের কথাটা, কেউ পড়েও যেতে পারে হঠাৎ করে, কিন্তু সেটার জন্য যে পড়ে গেল আর উঠে দাঁড়ালো না, এটা না। পড়ে যাওয়ার পরে ওই জায়গা থেকে মাটিটা নিয়ে উঠতে হবে। মাটিতে হচ্ছে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা নিয়ে আবার সামনের দিকে দৌড়াতে হবে, থামা যাবে না কারোর জন্য। বিষয়টা হচ্ছে এটা ভাইস ভার্সা, অ্যাকচুয়ালি এটা ভাইস ভার্সা। কারণ হচ্ছে যে যখন মাস অ্যান্ড ক্লাস দুটোর যখন কম্বিনেশনটা হয় না, বেসিক্যালি আমার কাছে মনে হয় ওটা হচ্ছে ওইটাই সব থেকে সফল প্রজেক্ট, যেটা সাধারণ মানুষও যখন খুব সুন্দর একটা শিল্প যখন আমরা কার সামনে যখন প্রদর্শন করতে চাই, কোনো একটা মনের ভাব যখন আমরা তাদের সামনে প্রকাশ করতে চাই, সেটা যখন দর্শকরা সাদরে গ্রহণ করেন এবং তার সাথে সাথে সেটা ব্যবসায়িকভাবেও সফল হয়,
সেইটা আমার কাছে মনে হয় সবথেকে সফল প্রজেক্ট। তো ইট ডিপেন্ডস, এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে অনেক কিছু বললে বা বললে। এটা আসলে শর্টকাটে অ্যান্সার করার মতো কিছু না, এটা আসলে অনেক বড় একটা সময় ধরে ইন্টারভিউতে আসলে কথা বলতে বলতে আলোচনার মাধ্যমে আসলে এটা প্রকাশ করা যাবে, কারণ এটা শর্টকাট অ্যান্সারে আসলে বলাটা খুব ডিফিকাল্ট। সো এটা নিয়ে অন্য কোনো সময় আমি হয়তো যদি সময় থাকে, এটা লং টাইম থাকে, তখন আমি হয়তো এটা নিয়ে কথা বলতে পারবো। এর আগে আসলে বলা পসিবল। থ্যাংক ইউ। এটা আসলে আমি আনন্দিত। এছাড়া আসলে এক কথা বলতে গেলে যে এটা অসম্ভব আনন্দের ব্যাপার, এবং অল ক্রেডিটস গোস টু আসলে ভিউয়ার্সের জন্য। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র দর্শকদের জন্য, আর আমরা তো শুধুমাত্র একটা চেষ্টা করেছি আর কি। তো আমরা তো কাজ করতেই থাকি রেগুলার। দর্শকের কোনো কাজ সাদর গ্রহণ করে নেন ওনারাই সমস্ত কিছু। তো ওনারা এটা সাদর গ্রহণ করেছেন, এবং আজকের এই সফলতার পিছনে আসলে সব থেকে বড় ক্রেডিট হচ্ছে আসলে তাদের। তো আমি এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ, আমি শুধু এতটুকু। আর বাংলাদেশের যে এই যে আমরা সবাই মিলে তো আমরা কাজটা করেছি বাংলাদেশের সাথে, অবশ্যই বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে এবং কলাকুশলীদের উদ্দেশ্যে বাংলাদেশের বরাবরই কিন্তু আসলে কি বলবো যে এটা জনপ্রিয় নাটক, কিন্তু এটা প্রথম না আমি যতটুকু জানি বাংলাদেশের জন্য। তো এটা একটা নতুন মাইল ফলক বাংলাদেশের জন্য, এবং সেটার সাথে আমি জড়িত। এটা আমার একটা সৌভাগ্য, আমার এটা ইটস মাই লাক, কমপ্লিট লাক। তো এই ধারাবাহিকতা বজায় থাকবে, এটাই হচ্ছে আমার আসলে আশা। এবং ওনারা কাজগুলো আগে যেরকম আমরা সব মান টান সমস্ত ঠিক রেখে ওনারা যেভাবে গাইড করতেন, সেভাবে প্রপারলি গাইড করলে আসলে আরও, শুধু এটা কেন, এরকম আরও অনেক নাটকের কঠিন আমার কাছে পেয়েছে। আজকে আপনার 50টা নাটকের এক কোটি ভিউ হয়েছে, এটা নিয়ে যদি কিছু বলুন দর্শকদের। এগেইন আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি শুধুমাত্র সাধারণ একজন মানুষ এবং সাধারণ একজন অভিনেতা। আমি নিজেকে অনেক বড় হামবড়া টাইপের কোনো বিষয় আমার মধ্যে আসলে তেমন একটা নেই। এবং আবারও সমস্ত ক্রেডিট আমি দিচ্ছি হচ্ছে আমার দর্শকদের, কারণ এটা প্রথম 1 কোটি হোক, সেটা প্রথম যতগুলো রেকর্ডদের আমি ভাগিদার, প্রত্যেকটার ক্রেডিট আসলে বেসিক্যালি দর্শকদের। এবং তারপরে হচ্ছে আমার ক্রুদের, যত স্ক্রিপ্ট রাইটার, আমার পরিচালক, আমার প্রযোজক, আমার সহশিল্পী, আমার শুটিং ইউনিটের যত ক্রু আছেন, লাইটম্যান, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, প্রোডাকশন বয়, যারা আসলে আমার পেছনে যাদের কি বলবো, যারা আমাকে পুশ করে ফেলে এত দূরে এনেছে, এই ক্রেডিটটা বেসিক্যালি আসলে তাদের। আমি শুধু তাদের হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এবং সেটার মুখ দেখতে পেরেছি আমি এখন। তো এটা আমার জন্য আসলে অনেক আনন্দের সংবাদ, এবং আমি আসলে এতে আসলে উৎসাহিত হই, এবং আমি চেষ্টা করি ভালো কিছু কাজ করার, এবং আমাকে অনুপ্রাণিত করে সবসময়। সো সবাইকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো ছাড়া আসলে আমার কিছু বলার নেই। আর দর্শকদেরকে কি বলবো, তারা আমাকে এত বছর এক যুগের উপরে হয়ে গেছে, তারা ভালোবাসার কোনো কমতি দেখাচ্ছে না, এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আমি আসলে তাদের কাছে সবসময়ের জন্য কৃতজ্ঞ। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমার সাথে ছিলেন, আছেন, এবং আমি আশা করবো ভবিষ্যতে।